আমরা অলওয়েজ শুনে আসছি যে ফরেক্স মার্কেটের সেশন হলো 4টা, সিডনি, টোকিও, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক। তাহলে মানুষ ইউরোপিয়ান সেশন কেন বলে, ইউএস সেশন কেন বলে, এশিয়ান সেশন কেন বলে? এই প্রত্যেকটা জিনিসের যত ঝয়ঝামেলা আছে, আপনার ভিতরে যতগুলো কনফিউশন আছে, সব দূর করে দিব। অ্যান্ড এই সেশন সম্পর্কে আমি আপনাদের এমন তথ্য দিব যেই তথ্যগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেই নাই। সো আমি একদম সুন্দর করে বুঝাই দেই, নিউ ইয়র্কে, লন্ডনে অ্যান্ড সিডনিতে এই 3টা সেশনের ভিতরে যখন সামার সিচুয়েশন আছে, তখন মূলত মার্কেটের ভিতরে 1 ঘন্টা আগে মার্কেট ওপেন হয়। ওকে, সো আমি এইটার যদি জাস্ট ইউরোপিয়ান সেশন দিয়ে বুঝাই, সো টোকিও এমন একটা মার্কেট যে মার্কেটের ভিতরে মূলত ডে লাইট সেভিংসের যে ব্যাপারটা 1 ঘন্টা আগে পিছে এই ব্যাপারটা থাকে না, বিকজ টোকিওর সেশন একমাত্র সেশন যেটা সারা বিশ্বে সারা বছর একটা টাইম ফ্রেমে ওপেন হয়। এটা বাংলাদেশি টাইম ফ্রেম অনুযায়ী 6টায়। ওকে, এই জন্য টোকিওর সেশনটারই মূলত এশিয়ান সেশন বলা হয়। ওকে, বাট আমরা যখন সিডনি সেশন দেখবো, অস্ট্রেলিয়ার সেশন দেখবো, ওর ভিতরের ঝামেলা আছে। ট্রেডারদের জন্য মার্কেট হলো আপনার ফ্লাকচুয়েশন, যেখানে মার্কেট ভলিউম থাকে, ভলিটিলিটি থাকে। ওকে, সো এই সেশনগুলো যদি আপনি জানেন, তখন আপনি মার্কেটের ভলিটিলিটির সিচুয়েশনগুলো ক্যাপচার করতে পারবেন, যে কখন লন্ডন মার্কেট আর নিউ মার্কেট মার্কেট একসাথে মার্জ হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আল্লাহ আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক কোটি গুণ বেশি আল্লাহ আপনারা ভালো রাখুক, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আর সাইকোলজিক্যালি ইনশাআল্লাহ। অ্যান্ড আমি আপনার কাছে একটা জিনিস পাওনা আছি, সেটা হলো একটা ভালো মানের প্র্যাকটিস। কেন? বিকজ আমি খুব কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই। সো এইটার সার্থকতা একমাত্র পাবোই হলো আপনার প্র্যাকটিসে। আই থিঙ্ক আমি এটা ডিজার্ভ করি যে আপনি অনেক বেটারভাবে প্র্যাকটিস করতেছেন ইনশাআল্লাহ। সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা জানার ট্রাই করব সেশন সম্পর্কে, বিকজ এই সেশন নিয়ে অনেকের প্রবলেম আছে। আমরা অলওয়েজ শুনে আসছি যে ফরেক্স মার্কেটের সেশন হলো 4টা, সিডনি, টোকিও, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক। তাহলে মানুষ ইউরোপিয়ান সেশন কেন বলে, ইউএস সেশন কেন বলে, এশিয়ান সেশন কেন বলে? এই প্রত্যেকটা জিনিসের যত ঝয়ঝামেলা আছে, আপনার ভিতরে যতগুলো কনফিউশন আছে, সব দূর করে দিব। অ্যান্ড এই সেশন সম্পর্কে আমি আপনাদের এমন তথ্য দিব যেই তথ্যগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেই নাই। ওকে, সো প্লিজ এই ভিডিওটা দেখেন অ্যান্ড নোট করেন, বিকজ এই ভিডিওটার ভিতরে অনেকগুলো নাম্বার থাকবে। সো নাম্বারগুলো আপনার নোট করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাইলে আপনি অনেক বেটারভাবে জিনিসটা অপটিমাইজেশন করতে পারবেন। সো প্লিজ নোট ডাউন দিস ভিডিও। সো আমি যখন আমার আগের সেশন সম্পর্কে ভিডিও বানাইছিলাম, ওইখানে আমি ফরেক্স মার্কেটের 4টা সেশন সম্পর্কে বলছিলাম। নর্মালি ফরেক্সের সেশন 4টাই হয়, বাট ডিফারেন্ট মানুষ অনেকভাবে এটারে বলে, লাইক এশিয়ান সেশন বলে, লাইক আপনার ইউএস সেশন বলে, ইউরোপিয়ান সেশন বলে। এই জিনিসগুলো কি আমরা জানার ট্রাই করবো ইনশাল্লাহ। এন্ড আমি আমার গত ভিডিওতে বলছিলাম সেশনের এই ভিডিওটাতে যে সেশন মূলত 4 ধরনের। এক হলো সিডনি সেশন, যেটা অস্ট্রেলিয়ার ওপেনিং মার্কেট, যেটার ভিতরে বেস কারেন্সি থাকে এওডি অ্যান্ড ইউএসডি, বিকজ এওডি হলো অস্ট্রেলিয়ান ডলার। ওই সিচুয়েশনে আমি যদি ট্রেড করি, ওই সিচুয়েশন বলতে বুঝাইছি সিডনির মার্কেটে আমি যদি ট্রেড করি, তাহলে মোটামুটি এওডি আমার জন্য অনেক বেটার কারেন্সি হবে, তাই না? দেন আমরা টোকিও দেখছিলাম, যেটা আমরা জাপানিজ ইয়েন মূলত বেস কারেন্সি, যেটা সেটা হলো জেপিওয়াই, জাপানিজ ইয়ান, ওইটার ভিতরে ট্রেড করি। যখন লন্ডনে ট্রেড করি, ডিফারেন্ট আছে, জেবিপি আছে, ইউরো আছে, এই জিনিসগুলো আমরা খেয়াল করি। নিউ ইয়র্কের সময় আপনার ইউএসডি আছে, সিএডি আছে, ক্যানাডিয়ান ডলার, ইউএস ডলার, এই জিনিসগুলোর উপর ফোকাস করি। সো এই 4টা সেশন সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, বাট যেটা মানুষের ভিতরে অনেক বেশি কনফিউশন সৃষ্টি করে দেয়, সেটা হলো আপনার মার্কেটের এশিয়ান সেশন কি। সো এক কথায় যদি আমি জবাব দিতে চাই, টোকিওর যে সেশন থাকে এটা মূলত এশিয়ান সেশন বলা হয়, বিকজ যতগুলো ফরেক্স মার্কেট আছে এর ভিতরে সব থেকে বেশি ভলিউম এশিয়ান সেশনে থাকে হলো টোকিওতে। সো লিটারালি টোকিওর যে সেশনটা স্পেসিফিক, এই সেশনটারই এশিয়ান সেশন বলা হয়। বাট যেহেতু এটার সাথে সিডনি অনেক কানেক্টেড, এই জন্য বলতেই পারেন যে সিডনি সেশন অ্যান্ড টোকিও সেশন, এই দুইটা মিলায় একটা সেশন হয়, যেটারে আমরা বলি মূলত এশিয়ান সেশন। ওকে, সো মূলত ফরেক্স মার্কেটের সেশন হয় কয়টা? 4টা। একটা হলো আপনার টোকিও অ্যান্ড সিডনি সেশন, আরটা হলো লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন। সো যখন আমি লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক সেশনে ট্রেড করি, এটারে আমরা ইউরোপিয়ান সেশন বলি। অ্যান্ড টোকিও সেশন অ্যান্ড সিডনি সেশন, এই দুইটা সেশন মিলায় একটা হয়, ওইটারে আমরা বলি এশিয়ান সেশন। সো এখানে কিন্তু 6টা সেশন আসে নাই। এশিয়ান সেশন অ্যান্ড ইউরোপিয়ান সেশন, এই দুইটা কিন্তু আলাদা কোনো সেশন না, এই দুইটা আলাদা করে ফেলছে 12 ঘন্টার ভিত্তিতে। নর্মালি আমরা যখন ফরেক্সে ট্রেড করি 8 ঘন্টার ভিত্তিতে আমাদের সেশনগুলো ডিফাইন করি, বাট এইখানে যারা ইন্টারন্যাশনাল ট্রেডার এরা এই দুইটা সেশনেই ট্রেড করে, এরা 4টা সেশনে ভাগ করে না মার্কেটের। ওকে, সো যখন আপনি সিডনি অ্যান্ড টোকিওর সেশনে ট্রেড করবেন, তখন আপনি একটা ওভারল্যাপিং টাইম পাবেন। এই ওভারল্যাপিং টাইমটাতে মূলত অনেক বেশি ভলিটিলিটি থাকে। হোয়াট ইজ ভলিটিলিটি? ভলিটিলিটি মানে হইল এতটুক সময় 10 মিনিটের ভিতরেই মার্কেটে পাম্পিং অনেক বাইরে যায়।
বুঝছেন? সো মূলত ভলাটিলিটির যে কনফার্মেশন, এটা যদি আমি আপনার একটু বেটারভাবে বুঝাইতে চাই, দাম উঠানামাটা বেশি হয়, খুব অল্প সময়ে মার্কেটে বাইং সেলিং বেশি হয়, দ্যাট ইজ ভলাটিলিটি। আর মার্কেটে ভলাটিলিটি থাকলে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে মার্কেটে, তখন ট্রেডাররা ট্রেড করে মজা পায়, প্রফিটটা হইলেও তাড়াতাড়ি হয়, লসটা হইলেও তাড়াতাড়ি হয়। ওকে, সো আমরা চাইলে সিডনি অ্যান্ড টোকিও এই দুইটা সেশন মিলায় একটা সেশনে ট্রেড করতে পারি, দ্যাট ইজ এশিয়ান সেশন। অ্যান্ড যখন আমরা লন্ডন আর নিউ ইয়র্কে ট্রেড করি তখন এটা আমরা ইউরোপিয়ান সেশন বলি। এখন নিউ ইয়র্কের যে সেশন আছে এই সেশনটারে অনেকে আবার ইউএস এর সেশন বলে। সো এখন আমরা বলতেই পারি যে আমাদের সেশন নিয়ে আর প্রবলেম নেই, বিকজ ইউএস সেশন বলতে কিচ্ছু হয় না, এটা জাস্ট নিউ ইয়র্কের সেশনের একটা নাম। অ্যান্ড নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন মিলায়া যে সেশনটা হয় এই সেশনটারে মূলত আমরা ইউরোপিয়ান সেশন বলি। অ্যান্ড যখন টোকিওর সেশনটারে স্পেসিফিকভাবে এশিয়ান সেশন বলা হয়, বাট যখনই আমরা সিডনির সাথে এটা ওভারল্যাপিং টাইম দেখা সিডনিটারও এখানে নিয়ে আসছে, দ্যাটস দ্য রিজন টোকিও অ্যান্ড সিডনি এই দুইটা সেশনে যখন আমরা ট্রেড করি তখন আমরা এশিয়ান সেশনে ট্রেড করি। সো নর্মালি ফরেক্স মার্কেটের 4টা সেশন থাকে, বাট দুইভাবে যদি ডিভাইডেড করে দিই তখন দেখা গেছে একটার ইউরোপিয়ান সেশন বলি অ্যান্ড একটার এশিয়ান সেশন বলি। ওকে, শেষ। বাট একটা কনফ্লিক্ট সবার থাইকা যায় যে ভাই হোয়াট ইজ সামার সেশন অ্যান্ড হোয়াট ইজ উইন্টার সেশন, বিকজ যখন আমরা সেশনে ট্রেড করতে যাই 1 ঘন্টার মার্কেটের ভিতরে ওঠানামা থাকে। কেন? এটা ডিএসটির মাধ্যমে। হোয়াট ইজ ডিএসটি? এটারে মূলত ডে লাইট সেভিং বলে। যেমন সামার সেশনে সময়টা দিনের বেলা 1 ঘন্টা বেশি থাকে, ইউরোপে, নিউ ইয়র্কে, সিডনিতে, এই কান্ট্রিগুলোতে মূলত সামার সেশনে 1 ঘন্টা আলো বেশি পায়। কেন? বিকজ ওই কান্ট্রিগুলোতে ইলেকট্রিসিটি বিল বাঁচানোর জন্য বা আরও অনেকগুলো জিনিস করার জন্য মূলত দিনের বেলা 1 ঘন্টা সামার সেশনে বাড়ায় দেয়। এটার বলে কি ডে লাইট সেভিং সিচুয়েশন, যেটা আমরা মূলত সামার বলি। সো আমি একদম সুন্দর করে বুঝাই দেই, নিউ ইয়র্কে, লন্ডনে অ্যান্ড সিডনিতে এই 3টা সেশনের ভিতরে যখন সামার সিচুয়েশন আছে তখন মূলত মার্কেটের ভিতরে 1 ঘন্টা আগে মার্কেট ওপেন হয়। ওকে, সো আমি এইটার যদি জাস্ট ইউরোপিয়ান সেশন দিয়ে বুঝাই, সিডনিটার আমি একটু আলাদা করি, পরে আমি এটা টোকিওর সাথে মিলিয়ে পড়াবো। সো আমি যদি এইখানে ইউরোপের সেশন দুইটা, কি একটা লন্ডন একটা নিউ ইয়র্ক। সো নর্মালি অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম নিউ ইয়র্কের সেশন ওপেন হয় কয়টার দিকে? 6টার দিকে, 7টার দিকে। একটা কনফ্লিক্ট থাকে, 6টা হবে না 7টায় হবে, আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি আপনারে। যখন ইউরোপ সেশনে সামার কাল থাকবে অথবা আমরা গরমকাল বলতে পারি, এটা শুরু হয় কবে থেকে? অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম। আমি আপনার যতগুলো টাইম ফ্রেম বলছি সবগুলো বাংলাদেশ টাইম ফ্রেম, যাতে আপনার যা খুঁজতে না হয় যে ওই দেশে কী হবে আমার দেশে কী হবে, বিকজ ওই দেশে আমাদের দেশে টাইম ফ্রেমের ভিতরে অনেক চেঞ্জ আছে। সো অ্যাকর্ডিং টু বাংলাদেশি টাইম ফ্রেম মার্চ মাসের লাস্ট সপ্তাহ হইতে শুরু করে অক্টোবর পর্যন্ত ইউরোপিয়ান সেশনের ভিতরে 2টা ফরেক্সের সেশন থাকে, একটা হলো লন্ডন, একটা হলো নিউ ইয়র্ক। তখন অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম মার্চের লাস্টের থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত, মার্চ শেষ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ওকে, এই 6 মাস মূলত গরমকাল থাকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। দ্যাটস দ্য রিজন ওই সময় মার্কেট কখন ওপেন হয়? 1 ঘন্টা আগে ওপেন হয়। কেন? বিকজ তখন দিনটা একটু বড় হয়। সো অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম যখন সামার সিচুয়েশন থাকে ওই সিচুয়েশনে যদি আমি ইউরোপিয়ান সেশনে ট্রেড করি, লন্ডনের যে মার্কেটটা থাকে ওইটা ওপেন হবে 12টায় অ্যান্ড নিউ ইয়র্কের মার্কেট ওপেন হবে 6টায়। তো আমরা বলতেই পারি ইউরোপের সেশনে সামার সিজনে ওই দেশে, সো ইউরোপের সেশনে সামার সিজনে 1 ঘন্টা আগে মার্কেট ওপেন হয় কয়টায়? 12টা বাজে। বাট এইটাই যখন উইন্টার আসে অক্টোবরের পরের থেকে ফেব্রুয়ারি মাসের লাস্ট পর্যন্ত, ওইটা আবার স্টার্ট হয় কবে? লন্ডনের সেশনটা ওপেন হয় মূলত 1টায় অ্যান্ড নিউ ইয়র্কের সেশনটা ওপেন হয় মূলত 7টায়। লন্ডনের সেশন 1টা বাজে ওপেন হয়ে 10টা বাজে শেষ হয়, অ্যান্ড নিউ ইয়র্কের সেশন মূলত আপনার 7টা বাজে স্টার্ট হয়ে পরের দিন 4টা বাজে শেষ হয়, ভোর 4টায়। ওকে, আমি যদি পারি এখান থেকে টাইম ফ্লেটটা দিয়ে দিব, আপনি একটু বেটারভাবে বুঝেন। সো আমি এই 2টা সেশনে যদি আলাদা করি, ইউরোপিয়ান সেশনটা যদি আমি এক করি, তাহলে বুঝাইতে পারতেছি যে ইউরোপে সামার সিজনে 1 ঘন্টা আগে মার্কেট ওপেন হয়, তাই না? সামার সিজনটা কখন? বাংলাদেশি টাইম ফ্রেম অনুযায়ী আপনার মার্চের পরের থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত। সো মার্চ থেকে অক্টোবর পর্যন্ত মার্কেট 12টা বাজে ওপেন হবে। কোন কোন মার্কেট? লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক, মানে ইউরোপের সেশনে যখন আমরা ট্রেড করবো, তাহলে এই সেক্টরটা শেষ। বাট এখানে একটা কথা থাকে, যখনই আমি এশিয়ান সেশনে চলে আসি, সো এই এশিয়ান সেশনের ভিতরে 2টা মার্কেট থাকে, একটা হলো সিডনি সেশন আর একটা হলো টোকিও সেশন। স্পেসিফিক টোকিও সেশন সারা বিশ্বে একটা টাইমই খুলে, বিকজ টোকিওর বাজারে বা আপনার বলতে পারেন যে জাপানে আপনার ডে লাইট সেভিংসের কোনো লাগু হয় না, ওদের স্ট্যান্ডার্ড একটাই টাইম। ওই একটা টাইম কখন? অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম সকাল 6টা থেকে ওদের মার্কেটটা ওপেন হয়। এটা সারা বছর,
সারা বছর। সো টোকিও এমন একটা মার্কেট, যে মার্কেটের ভিতরে মূলত ডে লাইট সেভিংসের যে ব্যাপারটা 1 ঘন্টা আগে পিছে এই ব্যাপারটা থাকে না, বিকজ টোকিওর সেশন একমাত্র সেশন যেটা সারা বিশ্বে সারা বছর একটা টাইম ফ্রেমে ওপেন হয়, এটা বাংলাদেশি টাইম ফ্রেম অনুযায়ী 6টায়। ওকে, এই জন্য টোকিওর সেশনটারই মূলত এশিয়ান সেশন বলা হয়। ওকে, বাট আমরা যখন সিডনি সেশন দেখবো, অস্ট্রেলিয়ার সেশন দেখবো, ওর ভিতরের ঝামেলা আছে। অক্টোবর হইতে এপ্রিল পর্যন্ত, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 6 মাস সামার সিচুয়েশন থাকে। তাহলে আমি এটা বলতেই পারি যে মোটামুটি নিউ ইয়র্কের যে সামার সেশন অ্যান্ড সিডনির যে সামার সেশন লাইক সেম। নিউ ইয়র্কে যখন সামার সিচুয়েশন থাকবে তখন দেখা গেছে যে সিডনি সেশনেও সামার সেশন থাকবে। দ্যাটস দ্য রিজন যখন নিউ ইয়র্ক মার্কেট 6টা বাজে ওপেন হয়ে 3টা বাজে অফ হয়, সেমভাবে সিডনি মার্কেট 3টা বাজেই ওপেন হয় সামার সিচুয়েশনে। মানে সামারের সময়, গরমের সময় 1 ঘন্টা লাইট বেশি থাকে 3টা সেশনে। কোন কোন সেশন? সিডনিতে, নিউ ইয়র্ক সেশনে অ্যান্ড লন্ডন সেশনে। ওকে, তার মানে এই 3টা সেশনের টাইমের 1 ঘন্টা আগে পিছিয়ে হয়ে থাকে, ডিপেন্ড অন আপনার সামার ওর উইন্টার। বাট যখনই আমরা টোকিওতে ট্রেড করি স্পেসিফিক 6টা বাজেই টাইমটা ওপেন হয়। ওকে, তাহলে আমি মোটামুটি আমার মনে হয় যে আমি আপনার একটু হলেও বুঝাইতে পারছি যে দুনিয়াতে অনেকগুলো সেশন আমরা শুনি ফরেক্সের, আসলে ফরেক্সের সেশন হয় 4টাই। সিডনি, টোকিও, এই 2টা মিলায় একটা সেশন হয় যেটা এশিয়ান বলে, আরটা হলো লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক, এই 2টা মিলায় একটা সেশন হয় যেটা আমরা ইউরোপিয়ান বলি। বাট নিউ ইয়র্ক সেশনটারে অনেকে ইউএস সেশন বলে। ওকে, এখন এই ইউরোপের সেশনের ভিতরে 1 ঘন্টা আগে মার্কেট ওপেন হয় কই? সামারে, যখন আমরা লন্ডন মার্কেট 12টা বাজে ওপেন করি, 9টা বাজে অফ করি। নিউ ইয়র্ক মার্কেট 6টা বাজে ওপেন করি, 3টা বাজে অফ করি। অ্যান্ড সেমভাবে এই সামার সিচুয়েশনে সিডনি মার্কেটও 1 ঘন্টা আগে ওপেন হয়, 3টা থেকে পরের দিন 12টা পর্যন্ত। অ্যান্ড একমাত্র মার্কেট টোকিও, যেই মার্কেটটা স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম অনুযায়ী চলতে থাকে সারা বছর বাংলাদেশি টাইম ফ্রেমে সকাল 6টা পর্যন্ত। আমি আবার বলি, যতগুলো টাইম ফ্রেম আমি আপনারা বলছি, মাস আমি আপনারা বলছি, যেমন মার্চ থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত, এই প্রত্যেকটা জিনিস অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম। এখানে বাংলাদেশের টাইম ফ্রেমের বাইরে কিচ্ছু যায় নাই। আমরা যা কিছু দেখছি, যা কিছু শিখছি, বাংলাদেশ টাইম ফ্রেমে শিখছি। এই চারটা ফলো করেন, আইডিয়ালি আপনার কোনো প্রবলেম হবে না। আপনি সেশন নিয়ে আর ভুগবেন না যে আমি আসলে সেশন কয়টা বাজে শুরু হবে। এখন সেশন কেন লাগবে? বিকজ এই সেশনের মাধ্যমে মার্কেটে ওভারল্যাপিং সিচুয়েশন ক্রিয়েট হয়। 2টা মার্কেটের ট্রেডাররা একসাথে ট্রেড করে, তখন মার্কেটে ভলিটিলিটি বাড়ে। আর যখনই ভলিটিলিটি বাড়ে তখন মার্কেটের ভিতরে এগ্রেসিভ ইম্পালসিভ মুভ আসে, হিউজ অ্যামাউন্ট বাইং সেলিং হয়। এটা ট্রেডারের জন্য এটা একটা অপরচুনিটি। ওকে, আর যখন লো ভলিটিলিটি থাকে মার্কেটের ভিতরে তখন মার্কেট দামের বেশি উঠানামা থাকে না, সো লসও হয় না, প্রফিটও হয় না, বাট মার্কেট আটকায় থাকে। ওইটারে আমরা মূলত চপি মার্কেট বলি, সাইডওয়েজ মার্কেট বলি। সো চপি মার্কেট ট্রেডারদের জন্য না, ট্রেডারদের জন্য মার্কেট হলো আপনার ফ্লাকচুয়েশন, যেখানে মার্কেট ভলিউম থাকে, ভলিটিলিটি থাকে। ওকে, সো এই সেশনগুলো যদি আপনি জানেন তখন আপনি মার্কেটের ভলিটিলিটির সিচুয়েশনগুলো ক্যাপচার করতে পারবেন, যে কখন লন্ডন মার্কেট আর নিউ ইয়র্কের মার্কেট একসাথে মার্জ হচ্ছে। মোটামুটি সামার সেশনে 6টা থেকে শুরু করে 9টা পর্যন্ত লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক, এই 2টা মার্কেট মূলত ওভারল্যাপ হয়। আর উইন্টার সেশনে 7টা থেকে শুরু করে 10টা পর্যন্ত, দ্যাটস ইট। তখন মার্কেটের হাই ভলিটিলিটি থাকে। ওকে, বাট আমি যদি নর্মালি চিন্তা করি, এই এশিয়ান সেশনের সিডনি অ্যান্ড টোকিওর ওভারল্যাপিং সিচুয়েশন কখন? সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। সো কেউ যদি চায় সকালের সেশনে ট্রেড করতে, দ্যাট ইজ এশিয়ান সেশন, কংগ্রাচুলেশনস। বাট কেউ যদি চায় ইউরোপিয়ান সেশনে ট্রেড করবে, তখন দেখা গেছে সন্ধ্যা 7টা থেকে বা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সেশন নিয়ে আর আপনার কোনো প্রবলেম নাই, আপনি এখন খুবই বেটারভাবে বুঝতেছেন ইনশাল্লাহ। একটু কনফ্লিক্ট যদি মনে হয় খাতা কলম নেন, বাট খুবই ইজি। ইউরোপিয়ান সেশনে 1 ঘন্টা আগে মার্কেট ওপেন হয় সামার সেশনে। ওকে, ইউরোপিয়ান সেশনে 1 ঘন্টা পরে মার্কেট ওপেন হয় উইন্টার সেশনে, শেষ। টোকিওর কোনো স্পেসিফিক টাইম নেই, ওদের স্ট্যান্ডার্ড একটাই টাইম 6টা। আর যখনই নিউ ইয়র্কের অ্যান্ড লন্ডনের মার্কেট 1 ঘন্টা আগে ওপেন হয়, ওইটার সাথে জাস্ট অস্ট্রেলিয়ারে মার্চ করে দেন, শেষ। সো যখন নিউ ইয়র্ক মার্কেট শেষ হচ্ছে ওই সময়ই মূলত অস্ট্রেলিয়ার মার্কেট ওপেন হচ্ছে। এটা কখন? এপ্রিল থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত। দ্যাটস ইট, ডান। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড জার্নি। দোয়া করি আপনার জন্য।